ইসলাম ধর্ম শান্তির কথা বলে, সনাতন ধর্ম শান্তির কথা বলে, সৌভ্রাতৃত্বের কথা বলে। কিছু নোংরা রাজনীতিবিদ আছে যারা আমাদের মুর্শিদাবাদকে কলঙ্কিত করার চেষ্টা করছে। কিছু রাজনৈতিক নেতা আছে যারা বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। তাদেরকে যোগ্য জবাব দিলেন ভগবানগোলার প্রাণপ্রিয় বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এখানে মানুষের জীবন যাপনের ধারা, মানুষের জীবন দর্শন এটাই শেখানো হয়। এবং ইসলাম যে বাণী দিয়ে আমাদের, ইসলামের যে আছে আমাদের আমাদের যে রীতিনীতি আছে, এটা আমাদের যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই আমরা চলাফেরার চেষ্টা করি। আমাদের দৈনন্দিন জীবন সেভাবেই চলে এবং সেটাকেই আমরা পাথেয় করে চলি। দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলাকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে যে এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে। আমরা নিমতিতার ঘটনা দেখেছি এবং বেলডাঙ্গার ঘটনা দেখেছি, শক্তিপুরের ঘটনা দেখেছি। পরে তদন্ত হওয়ার পর জানা গেছে মুসলিমরা আসল দোষী না, আসল দোষী অন্য সম্প্রদায়। তো এটা কি জেনে বুঝে টার্গেট করা হচ্ছে কিছু কিছু মানুষের পক্ষ থেকে? দেখুন, এই এখন যা গোটা ভারতবর্ষ জুড়ে যে পরিবেশ তৈরি হয়েছে তাতে এখানে নোংরা রাজনীতি চলছে, এখানে চেয়ার দখলের রাজনীতি। ঠিক আছে, এখানে দেখুন, আপনাকে গীতা কখনো শেখায় না কোনো হিন্দু ভাইকে যে তুমি অপর ধর্মাবলী মানুষের উপর হামলা করো। আমাদের কোরআন কখনো শেখায় না, আমাদের ইসলাম ধর্মাবলীর লোককে কখনো শেখায় না যে তুমি অন্য ধর্মের লোককে হামলা করো। তো এখানে আমাদের ইসলাম যেটা শেখায় সেটা হচ্ছে সৌভ্রাতৃত্ব গান আমরা গোটা পৃথিবীতে ছড়াতে চাই, সৌভ্রাতৃত্ব গোটা পৃথিবীতে আমরা চলতে চাই। ঠিক আছে, তো ইসলাম যেটা শেখায় সেটা হচ্ছে কি বলতো, শান্তি, আমন, চ্যান, এটাই ইসলাম শেখায়। ইসলাম কখনো মানুষকে ধ্বংসের কাজে কখনো ইসলাম যুক্ত হয়। ইসলাম হচ্ছে গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর হচ্ছে ইসলাম। ঠিক আছে, তো ইসলামকে এখানে কলুষিত করার জন্য এবং এক শ্রেণীর মানুষ, দেখুন, যারাই জঙ্গি হোক না কেন, সে নামটা মুসলিমের হতে পারে, নামটা হয়তো হিন্দু হতে পারে, নামটা হয়তো খ্রিস্টান হতে পারে, কিন্তু এরা অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক এরা হচ্ছে সন্ত্রাসবাদী, এরা হচ্ছে উগ্রবাদী। তো এদের কোনো সম্প্রদায় হয় না, ওদের একটাই পরিচয়, সেটা হচ্ছে ওরা সন্ত্রাসবাদী। এই যে আজকের এই যে সভা, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের প্রতি বছরের নয়, এই বছরও আমাদের একটা টার্গেট থাকে যে জালসা, বাৎসরিক যে জালসা হয়, সেই জালসার ঠিক এক সপ্তাহ আগে আমাদের গোটা এই এলাকার মানুষ বলে না, যেখান থেকে আমাদের এই মাদ্রাসার জন্য কালেকশন আছে, সে কোনো ব্যক্তি, কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাদের এই খারিজি মাদ্রাসাগুলো, কি হয়, খারিজি মাদ্রাসাগুলো, মসজিদগুলো অ্যাকচুয়ালি মুসলিম কমিউনিটির লোকেরা, তারা নিজেদের আয়ের উৎস থেকে, নিজেদের রোজগার থেকে, নিজেদের ফলানো ফসল থেকে, সেখান থেকে তারা কিছু কিছু আমাদেরকে এই মাদ্রাসায়, মসজিদে, বিভিন্ন মক্তবে এইগুলোতে দান করে। দান করার ক্ষেত্রে কী হয়, আমরা এই জায়গাগুলো আমরা গড়ে তুলি এবং আমরা সেটা নিজেরাই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সেটা পরিচালনা করি। এখন দেখুন, যেখান থেকে আমাদের 10 টাকাও যদি বছরে কেউ আমাদেরকে দান করে, সেটা কিন্তু আমাদের এই মাদ্রাসাতে কিন্তু সেটা কিন্তু নথিভুক্ত থাকে এবং সেই চিঠি কিন্তু আমন্ত্রণপত্র বা নেমন্ত্রণপত্র কিন্তু যাই এই দিনটার জন্য, যেটা আমরা মিলন সভা বলে যেটা আমরা করি, মানে পরিচালনা করি, বা আমরা এখানে একটা মিলন সভার আয়োজন করি, সেটা কিন্তু প্রত্যেকটা দাতার কাছে, সহৃদয় ব্যক্তি দাতার কাছে কিন্তু যায়। সে 10,000 দিলেও যায়, 10 টাকা দিলেও যায়। এটা হচ্ছে আমাদের এখানকার রীতি, যে প্রত্যেকটা মানুষকে আমাদের, এবং মানুষ যে দান করে সেটা কতটা ন্যায়সঙ্গত, কতটা কীভাবে কাজ হচ্ছে, উন্নয়নমূলক কাজগুলো কীভাবে হচ্ছে না হচ্ছে, তারা সব শরীরে এসে নিজের চোখে এখানে দেখেছে। এটাই একটা এবং মানুষকে এখানে আমরা আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, আমাদের ফান্ড থেকে আমরা মানুষকে খরচ করে এখানে একবেলা অন্তপক্ষে সবাই মিলিত হই। ছোট বড়, গরিব বড় লোক সবাই এখানে আমরা মিলিত হই। প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে আসেন এবং এখানে আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে মধ্যাহ্ন ভোজনের।